শীতের এই স্নিগ্ধ সকালে গরম গরম পরোটা আর যদি থাকে ডিম ভাজি আর কি লাগে, তাই না? আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আপনাদের সাথে হোটেল স্টাইলে পরোটা রেসিপি নিয়ে এসেছি, আশা করি ভালো লাগবে। আমি একটা বাটির মধ্যে 2 কাপ পরিমাণে ময়দা দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে লবণ, আর দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণে চিনি, আর এরপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণের গুঁড়া দুধ। এগুলো দিয়ে খুব ভালো মতন মিক্স করে নিতে হবে। আর এটা আসলে খুব ভালো করে মিক্স করে নিতে হবে যাতে সব উপকরণ সব দিকে মিশে যায়। এরপরে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে সয়াবিন তেল। সয়াবিন তেলটা দিয়ে আরবার ভালো মতন মিক্স করে নিচ্ছি। এরপরে এখন আমি হালকা কুসুম গরম পানি দিয়ে দিব। হালকা কুসুম গরম পানিটা দিয়ে খুব ভালো মতন এটাকে একটা ডো বানিয়ে নিব। এটা সফট ডো হবে, বেশি শক্ত করা যাবে না। আর আমি পানি অল্প অল্প করে দিয়ে এই যে আমার ডোটা পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। আর এটা এরপরে কিছুক্ষণের জন্য আমি রেস্টে রাখবো। আর আমি যেহেতু এখানে ময়দা নিয়েছি, ময়দাটা সহজে মেলতে চায় না, এই জন্য কিছুক্ষণ রেস্টে দিতে হয়। এই তো হয়ে গিয়েছে। আর আমি এখন একটা পিঁড়ির মধ্যে ভালো মতন এটাকে মথে নিচ্ছি। আর আমার 2 কাপ ময়দা থেকে 6টা ডো হয়েছে। আপনারা এখানে কম বেশ করে নিতে পারেন, আমি মিডিয়াম সাইজ করে নিয়েছি। আর এখানে একটা স্পেশাল উপকরণ বানাচ্ছি। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল আর 1 টেবিল চামচ পরিমাণে ময়দা দিয়ে দিলাম। আর এটা আমি সাইডে রেখে এখন রুটিটাকে বেলে নিচ্ছি, পরোটাকে বেলে নিচ্ছি। আমি এখানে 3 রকমের পরোটার দেখাবো আপনাদেরকে। ফার্স্টে হচ্ছে আমরা যে রেগুলার পরোটা খাই স্কোয়ার শেপ, সেটার ভাঁজ করে নিচ্ছি। আর এইভাবে পরোটা বানালে আমার অনেক ভালো লাগে, এভাবে পরোটা বানালে অনেক ফুলেও। আর এখন আমি যে ভিতরে উপকরণটা দিয়েছি, এই উপকরণটার কারণেই আপনার পরোটাটা অনেক ফ্লাপি হবে এবং অনেক ক্রিস্পিও হবে। আর এখন আমি আবার আরেকটা পরোটা নিয়ে গোল করে বেলে নিচ্ছি। আর এরপর ভিতরে যে পুরটা রেডি করেছিলাম, যে তেলের মিশ্রণটা রেডি করেছিলাম, সেটা দিয়ে এখন মাঝখানে কাট দিয়ে একটু গোল গোল করে হোটেল স্টাইলে করার চেষ্টা করছি। আর এই পরোটাটা অনেক মজা হয়, আপনাদের ভাইয়া তো এটা অনেক পছন্দ করে। আর ওদিন আমরা আসলে সচরাচর সকালবেলা পরোটা রুটি খাওয়া হয় না, বেশিরভাগই ওটস বা অন্য কোনো খাবার খাওয়া হয়। পরোটা রুটি কমই খেতে চায় ওদিন বলছিল যে পরোটা বানাতে, তাই এভাবে পরোটা বানিয়ে দিলাম। এভাবে ও খেতে অনেক পছন্দ করে। আর পরোটা বানাতে আমার কাছে অনেক ইজি লাগে, কারণ হচ্ছে পরোটার শেপ আমি যেভাবে দিই না কেন, এটা বেলার সময় এটা একটা না একটা শেপে চলেই আসে। যাই হোক, এই যে এটা আরেকটা কুচি কুচি দিয়ে বানিয়ে ফেললাম পরোটা। এখন আমি যে স্কোয়ার শেপ বানিয়েছিলাম, এটাকে আমি বেলে নিচ্ছি। বেলে এটাকে তাওয়ার মধ্যে দিয়ে ভেজে নেব। আর এটাও আমি রাউন্ড শেপে যে পরোটা বানিয়েছি, এটাও আমি বেলে দেখিয়ে দিচ্ছি। এটা যেরকম সুন্দর লেয়ার হয়েছে, দেখেন কি সুন্দরভাবে এটা মেলে যাচ্ছে। আর কখনোই ময়দা দিয়ে যখন আপনারা পরোটা বানাবেন, কখনোই এটা সাথে সাথে পরোটা বানাবেন না। মিনিমাম 5 থেকে 10 মিনিট একটু রেস্টে রাখবেন, তাহলে ময়দা দিয়ে পরোটা বানালে সুন্দর হয়, এটা সুন্দর করে মেলা যায়। আর এই যে প্যানের মধ্যে দিয়ে আমি এপিট ওপিট করে ভেজে নিচ্ছি অল্প পরিমাণে তেল দিয়ে। দেখেন কি সুন্দর ফ্লাপি হয়েছে, ফুলে গিয়েছে পরোটাটা, এমনি এমনি ফুলে গিয়েছে। আর এরপর আমি গোল পরোটাটা দিয়ে দিলাম। গোল পরোটাটা আসলে সহজে ফুলতে চায় না, তারপরেও দেখবেন এটা খুব সুন্দর ফুলে যাবে। পরোটাটা এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভালো মতন ভেজে নিচ্ছি অল্প একটু তেল দিয়ে। এটাকে খুব বেশি চাপাচাপি করা লাগছে না ফুলার জন্য। এই তো আজকে রেসিপি এতটুকুই। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। পরোটা তো সবাই কম বেশ বানাতে পারে, কিন্তু এভাবে একবার বানিয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আল্লাহ হাফেজ সবাইকে।